পার্টে আমরা দেখেছিলাম সুয়ানের মা জুয়ানকে এই 1 বছর এই বাসায় থাকতে বলে, এখানে থেকে তুমি লুসিয়াও এর স্টাডিতে হেল্প করো। জুয়ান তো বারবার নিষেধ করতে থাকে ও নানান ধরনের এক্সকিউজ দেয়। লুসিয়াও ওর প্রতিটা এক্সকিউজেরই সলিউশন বের করে দেয়। আর লুসিয়াও এর ফ্যামিলি তোকে স্ট্রিক্ট বলে দেয়, তোমার মা যে ভার্সিটিতে পড়েছিল সেখানে অ্যাডমিশন নেওয়াটা খুবই টাফ, তাও তুমি চেষ্টা করে যাও। এর মধ্যে যদি কোনো ঝামেলা সৃষ্টি করো তাহলে তোমার আর্টস নিয়ে পড়ার আর কোনো সুযোগ থাকবে না। এরপর আর কোনো কথা ছাড়াই তোমার ফাইন্যান্স নিয়ে পড়তে হবে, যেটাতে লুসিয়াও রাজি হয়ে যায়। পরের সিনে লুসিয়াও তো জিয়াংফানের সাথে এগুলো শেয়ার করে আর বলে, যদি কখনো তোকে আর ম্যাংকে জোর করে ভাই বোন বানিয়ে দেওয়া হয় তখন তুই কি করবি? জিয়াংফান বলে, আমার আর ম্যাংয়ের ব্যাপারটা আলাদা, ওর আর আমার বন্ডিংটা খুবই স্পেশাল। পরের সিনে সুয়ান তোর বাসায় এসে ওর কিছু জিনিসপত্র গুছিয়ে নেয়। এরপর ওকে লু ফ্যামিলির ড্রাইভার পিক করতে আসে। জিয়াং ওকে গাড়িতে দেখে প্রচন্ড শকড হয়ে যায়। ও ভাবতে থাকে সুয়ান কোথায় যাচ্ছে। তখন আমরা লুসিয়াওকে দেখি যে লুকিয়ে লুকিয়ে সুয়ানকে দেখে। আসলে ড্রাইভার ওকে ঠিক মতো পিক করতে আসছে কিনা সেটাই লুসিয়াও দেখতে এসেছে। অন্যদিকে আমরা দেখি গুয়ান লুসিয়াও এর বাবাকে ওনাদের বিয়ের প্রোগ্রামের কথা বলে। উনি বলে কিন্তু লুসিয়াওকে রাজি করাতে হবে। যদি ও ফাইন্যান্স পড়ার জন্য অ্যাব্রোড চলে যেত তাহলে আমরা খুব সহজেই আমাদের ফাংশনটি করে নিতাম। গুয়ানের তো একটাই টার্গেট ছিল, ও প্রপার ভাবে লু ফ্যামিলিতে এন্ট্রি নিতে চায়। এরপর তো সুয়ান ওর জিনিসপত্র নিয়ে বাসায় আসে। ওকে তো লুসিয়াও এর ছোটবেলার রুমটি দেওয়া হয় থাকার জন্য। মেয়েড ওর জিনিসপত্র অ্যাডজাস্ট করতে সাহায্য করে আর বলে, এই রুমে তো ওয়াশরুম নেই, রুমের সামনের ওয়াশরুমই তোমার ইউজ করতে হবে। এরপর জুয়ান যখন ওয়াশরুমে যেতে নেয় তখন ও দেখে লুসিয়াও তো শাওয়ার নিচ্ছে। ওকে এভাবে দেখে ও একটু অবাক হয়ে যায়, আমি জানতাম না তুমি ভেতরে। আর জিজ্ঞেস করে, তোমার রুমেও কি ওয়াশরুম নেই? তুমি এই ওয়াশরুম কেন ইউজ করছো? লুসিয়াও বলে, তুমি আমাকে কোশ্চেন কেন করছো? এখন তো এখানে শিফট হয়ে গিয়েছো, আমাকে তো তুমি হ্যালো বলনি। জুয়ান বলে, আমি তো ভেবেছি তুমি আমার ফেসও দেখতে চাও না। লুসিয়াও তখন ওর কাছে এসে বলে, আচ্ছা তুমি কি আমার ফেস দেখতে চাচ্ছিলে? জুয়ান বলে, আমি কখনোই ভাবিনি সিচুয়েশন এমন পর্যায়ে চলে আসবে, আমি তোমাকে হার্ট করতে চাইনি। লুসিয়াও বলে, কিন্তু তুমি তো আমাকে হার্ট করেছো। তখনই ওখানে গুয়ান আসে আর লুসিয়াকে বলে, তুমি চাইলে আমার ওয়াশরুম ইউজ করতে পারো। লুসিয়া তো গুয়ানকে দেখে অনেক রেগে যায় আর জুয়ানকে বলে, তোমার গড মাদার এসে গিয়েছে। আসলে লুসিয়াও তো জানতো না গুয়ান যে জুয়ানের আসল মা। পরের সিনে আমরা দেখি গুয়ান তো জুয়ানের সাথে হসপিটালে আসে গ্র্যান্ডমার সাথে দেখা করতে। এখানে ও গ্র্যান্ডমার সাথে খুব ভালো আচরণ করছিল। গ্র্যান্ডমা তো জানতো না ওনার ছেলের ওয়াইফই ওনার ছেলের ইন্স্যুরেন্সের টাকা মেরে দিয়েছিল। এরপর গুয়ান জুয়ানকে বলে, আমি যে তোমাকে টাকা দিচ্ছি তুমি কি ভেবেছো এগুলো ফ্রিতে দিচ্ছি? এর বিনিময়ে তুমি আমার জন্য একটা কাজ করবে, যেভাবেই হোক লুসিয়াওকে তুমি আর্ট থেকে দূরে রাখবে, যাতে করে ও ফাইন্যান্স নিয়ে স্টাডি করতে অ্যাব্রড চলে যায়। যদি ও এখান থেকে চলে যায় তাহলেই আমি স্ট্রং হতে পারবো। আর ওর গ্র্যান্ডমার সার্জারির জন্য কিছু টাকা দেয়। জুয়ান লুসিয়াওকে আর ঠকাতে চায় না। জুয়ান বলে, তোমার টাকার উপর আমার সম্পূর্ণ অধিকার আছে, আর আমি যদি সবার সামনে তোমাকে এক্সপোজ করে দেই তখন তুমি কি করবে? তখন আমার মা বলে, আমাকে এক্সপোজ করে কি হবে, হয়তো ওই ফ্যামিলি থেকে আমাকে বের করে দেবে, আমি রাস্তায় চলে আসবো, আর এরপর তুমি টাকা কার কাছ থেকে নেবে? তোমার গ্র্যান্ডমার সার্জারি কোথা থেকে করাবে? পরের সিনে দেখি সুয়ান যখন বাসায় আসে ও তো লুসিয়ার জন্য ওর পছন্দের নুডলস নিয়ে এসেছিল। কিন্তু আসার পরও জানতে পারে লুসিয়া অনেক বেশি অসুস্থ, ওর প্রচন্ড জ্বর, ও তো মেডিসিনও নিতে যাচ্ছে না। এবার জুয়ান নিজে ওর রুমে আসে আর ওকে মেডিসিন নিতে বলে। লুসিয়া তো অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ জুয়ান ওর জন্য ওর পছন্দের নুডলস এনেছে। জুয়ানের কথা মতো ও মেডিসিনও নেয়। এরপর যখন ও চলে যেতে নেয় লুসিয়াও বলে, পেশেন্টের সাথে কিছুক্ষণ গল্প করলে কি হয়? জুয়ান ওর সাথে কোনো কথা না বলে ফোন ইউজ করছিল। তখন লুসিয়া ওর থেকে ফোনটি নিয়ে নেয় আর ওকে টিজ করতে থাকে। পরদিন লুসিয়ার যখন ঘুম ভাঙে তখন ও জানতে পারে জুয়ান ওর জন্য ফ্রেশ ফ্লাওয়ার এনেছে, যেটাতে ও প্রচন্ড খুশি হয়ে যায়। এরপর তো ও ফেমাস আর্ট প্রফেসর শিনের সাথে দেখা করতে যায়, কারণ ও ডেসপারেটলি যাচ্ছিল ওনার ক্লাস নিতে। ও চলে যাওয়ার পর জুয়ান মেইডের থেকে জানতে পারে লুসিয়াও তো ওর আর্টের পোর্টফোলিও ফুলে বাসায় রেখে গিয়েছে, যেটা ওর জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল। জুয়ান জিজ্ঞেস করে, আচ্ছা ও কোথায় গিয়েছে? এরপর ওই আর্ট ইনস্টিটিউটে আসে লুসিয়াওকে ওর পোর্টফোলিওটি দেওয়ার জন্য। কিন্তু তখনও দেখতে পায় লুসিয়াও তো এক প্রফেসরের সাথে কথা বলছে। প্রফেসর শিন বলে, তোমার আর্ট স্কিল খুবই ভালো, কিন্তু আমি তোমাকে নিজের স্টুডেন্ট বানাতে পারবো না। তোমার পেইন্টিং তো টেকনিক্যালি পারফেক্ট, কিন্তু এর মধ্যে তোমার ফিলিংস অরিজিনালিটি কিছুই নেই।
তোমার এই পেইন্টিংগুলো শুধুমাত্র তোমার মায়ের পেইন্টিং এর ইমিটেশন। যদি তুমি সত্যি একজন আর্টিস্ট হতে চাও তাহলে তোমার নিজের ইমোশন ফিলিংস ফুটিয়ে তুলতে হবে। আমি তোমাকে আরো কয়েকদিন সময় দিচ্ছি, এরপর যখন এখানে আসবে তখন তোমার নতুন পেইন্টিং নিয়ে আসবে যেটা তুমি নিজ থেকে করেছো, তোমার ইন্সপিরেশন থেকে। লুসিয়া তো অনেক বেশি আপসেট হয়ে পড়ে, কারণ ওর পেইন্টিং এর জন্য ও কোনো ইন্সপিরেশনই খুঁজে পাচ্ছে না। ও নতুন কিছু পেইন্টিং বানিয়েছে যেগুলো জুয়ানকে নিয়েই। জুয়ান তো চাচ্ছিল যেভাবে হোক ওর সাহায্য করতে। ওর মাথায় তখন একটা আইডিয়া আসে। ও প্রায়ই তো জিয়াং এর সাথে এক অরফানেজে ভলেন্টিয়ারিং করতে যেত। ও তখন অরফানেজে লুসিয়ার নামও রেজিস্ট্রেশন করে। ওখানে গেলে বাচ্চাদের সাথে ভালো সময় কাটাতে পারবে আর হয়তো কিছু ইন্সপিরেশনও খুঁজে পাবে। পরের সিনে দেখি জুয়ান লুসিয়াকে ওই অরফানেজে নিয়ে আসে, কিন্তু এখানে আসার পরও যখন জিয়াংকে দেখতে পায় তখন তো ও প্রচন্ড রেগে যায়। ও তো ওখান থেকে চলে যেতে নেয়, তখন জিয়াং বলে ওই দিন তো আমারই ভুল ছিল, যার জন্য আমার সরি ফিল হচ্ছে, আর লুসিয়াওকে সরি বলে। এরপর তো ওরা লুসিয়াওকে ভেতরে নিয়ে আসে। জুয়ান আর জিয়াংও খুব সহজেই বাচ্চাদের সাথে মিশে যায়, কিন্তু লুসিয়া ওদের সাথে মিশতে পারে না। তখন জুয়ান আর জিয়াং ওর সাহায্য করে। ওরা সবাই মিলে একসাথে অনেক এনজয় করে, বাচ্চাদের সাথে গেম খেলে, অনেক অ্যাক্টিভিটিস করে। এরপর তো ওরা এক এক করে বাচ্চাদের স্টোরি শোনায়। লুসিয়া তো বুঝতে পারছিল না ও কি স্টোরি শোনাবে, তখন জুয়ান ওর সাহায্য করে। জুয়ান আর লুসিয়াও মিলে ওদেরকে গল্প শোনায় আর বাচ্চারাও অনেক এনজয় করে। এরপর তো ওরা আর্ট ক্লাসও নেয়। লুসিয়া তো জুয়ানের একটা স্কেচ বানায়। ও তখন দেখে জুয়ান ছোট এক মেয়ের সাথে গল্প করছে। মেয়েটি জুয়ানকে ওর পেইন্টিং দেখায়। জুয়ান তোর খুব প্রশংসা করে, তুমি তো খুব ভালো আর্ট করতে পারো। মেয়েটি একটা অ্যামিউজমেন্ট পার্কে গেছিল। জুয়ান বলে আমার তো অনেক ইচ্ছে ছিল অ্যামিউজমেন্ট পার্কে ঘুরতে যাওয়া, আমি ছোটবেলায় কখনোই অ্যামিউজমেন্ট পার্কে যেতে পারিনি। জুয়ান তখন লুসিয়াওয়ের পেইন্টিং দেখতে আসে। ও সাথে সাথেই নিজের পেইন্টিং লুকিয়ে ফেলে। জুয়ান জিজ্ঞেস করে আচ্ছা এখানে আসার পর কি তুমি কোনো ইন্সপিরেশন খুঁজে পেয়েছো? লুসিয়াও তখন ওর একটা স্কেচ দেখায়। আসলে এটা তো আরেকটা বাচ্চার ছিল, নিজে তো জুয়ানেরই স্কেচ বানিয়েছিল, যেটা দেখে জুয়ান একটু আপসেট হয়ে পড়ে। পরের সিনে দেখি লুসিয়াও জিয়াং ফানের সাথে দেখা করতে আসে আর বলে তুই জোয়ানকে বলবি আমরা সব ফ্রেন্ডরা অ্যামিউজমেন্ট পার্কে ঘুরতে যাব আমার আর্টের ইন্সপিরেশন খুঁজতে। আসলে এটা তো শুধুমাত্র একটা এক্সকিউজ। ও চাচ্ছিল জোয়ান যাতে অ্যামিউজমেন্ট পার্কে গিয়ে ওর ইচ্ছেটা পূরণ করে। জিয়াং ফান বলে তুই তো ডিরেক্টলি এই কথা ওকে বলতে পারিস। লুসিয়া বলে আরে না না, আমি এটা বলতে পারবো না। পরের সিনে ওরা অ্যামিউজমেন্ট পার্কে আসে। ওরা তো একসাথে অনেক এনজয় করে। ওরা সবগুলো রাইডে ওঠে, একসাথে খুব ভালো সময় কাটায়। লুসিয়া তো নিজের ক্যামেরাতে সবকিছু রেকর্ড করে রাখে। এই সুন্দর মুহূর্তগুলো ও ক্যাপচার করতে চায়। এরপর জোয়ানকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি আমার হেল্প কেন করতে চাচ্ছ? জোয়ান তো কথা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে। লুসিয়া বলে আমি যেটা জিজ্ঞেস করছি সেটার অ্যান্সার কেন দিচ্ছ না? তখন জোয়ান বলে আমি তোমাকে হার্ট করেছি, যার জন্য আমার এখনো গিল্টি ফিল হচ্ছে। আমি চাই তোমাকে সাহায্য করতে নিজের গিল্টিনেস কমানোর জন্য। আজকে তো ওরা সবাই একসাথে খুব ভালো সময় কাটায়। ফাইনালি লুসিয়াও নিজের ইন্সপিরেশন খুঁজে পায়। রাতে তো ও আর্ট করতে বসে, কিন্তু ও কিছু আর্ট করতে নেয় তখনই ওর সামনে জুয়ানের ছবি ভেসে ওঠে যে ও তো আবার জুয়ানেরই একটা পেইন্টিং বানায়। পরদিন সকালে জুয়ান যখন লুসিয়াওয়ের রুমে আসে, লুসিয়াও তো ওকে রুমেই ঢুকতে দেয় না। আসলে ও চাচ্ছিল না জুয়ান যাতে ওর পেইন্টিং গুলো দেখে, কারণ ও একটু এম্বারেস ফিল করছিল। পরের সিনে দেখি জিয়াং ফান ওদের দুজনকে দেখা করতে ডাকে। ও অনেক বেশি আপসেট ছিল। আমি তোমাদের কাছে একটা সিক্রেট শেয়ার করতে চাই। আমার তো মনে হচ্ছে আমি ম্যাংকে পছন্দ করি। লুসিয়াও বলে সেটা তো আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম। জিয়াং ফান তখন জোয়ানকে বলে প্লিজ আমার একটা হেল্প করো, আমি জানতে চাই ও কি কাউকে পছন্দ করে কিনা। পরের সিনে দেখি সোয়ান তো ম্যাংয়ের সাথে দেখা করতে আসে আর কথা কথা ওকে জিজ্ঞেস করে আচ্ছা তুই কি কাউকে পছন্দ করিস? ম্যাং তখন বলে হ্যাঁ আমি লুসিয়াওকে পছন্দ করি। লুসিয়াওয়ের নাম শুনে তো সোয়ান অনেক বেশি শকড হয়ে যায়। ম্যাং তখন হাসতে থাকে আরে তুই এরকম রিয়াকশন কেন দিচ্ছিস? আমি তো তোর মনের কথা বলছিলাম, আমি তো লুসিয়াওকে পছন্দ করি না। আর ওকে টিজ করতে থাকে। জিয়াং ফান যখন জানতে পারে ম্যাং কাউকে পছন্দ করে না তখনও অনেক খুশি হয়ে যায় আর ও তখন ডিসিশন নেয় ও ম্যাংকে প্রপোজ করবে। ওরা তিনজন মিলে প্ল্যান করতে থাকে কিভাবে ওকে প্রপোজ করা যায়। জিয়াং ফান বলে আমি স্কুলে তো অনেক সুন্দরভাবে ডেকোরেশন করব ওর জন্মদিনের দিন, আর ওই দিনই ওকে আমি প্রপোজ করব। ম্যাং এর বার্থডের দিন জোয়ান ওকে স্কুলে নিয়ে আসে। ম্যাং তো এত সুন্দর ডেকোরেশন দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। মাঠে ওর জন্য একটা সারপ্রাইজ রাখা ছিল। একটা বক্সের মধ্যে জিয়াং ফান ম্যাং এর জন্য ওয়েট করছিল, কিন্তু তখন আমরা দেখতে পাই বক্সটি তো লক হয়ে যায় আর জিয়াং ফানের ফোনের নেটওয়ার্কও কাজ করছে না। এরপর তো জোয়ান আর লুসিয়াও ম্যাংকে গ্রাউন্ডে নিয়ে আসে। অনেক কষ্ট করে জিয়াং ফান ওই বক্স থেকে বের হয়। ম্যাং তো জিয়াং ফানকে এভাবে দেখে একটু অবাক হয়ে যায়। জিয়াং ফানের মনটা তো অনেক বেশি খারাপ হয়ে যায়, কারণ বক্সের মধ্যে অনেক গরম ছিল আর এর জন্য তো যে কেক এনেছে সেটাও গলে গিয়েছে। কোনো কিছুই আমার প্ল্যান মতো হলো না, সব প্রিপারেশন নষ্ট হয়ে গেল।
জোয়ান আর লুসিয়াও তখন ওখান থেকে চলে যায়, ওরা যাতে একা সময় কাটাতে পারে। ম্যাং বলে, না ডেকোরেশন খুব ভালো ছিল, আমার তো খুব ভালোই লেগেছে, তোমার কোনো প্রিপারেশনই নষ্ট হয়নি। যেটাতে জিয়াং ফানও খুশি হয়ে যায় আর এরপর তোকে প্রপোজ করে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? ম্যাং সাথে সাথেই না করে দেয়, আমি জানি না আমার অ্যাডমিশন কোন ভার্সিটিতে হবে, আর তুমিও তোমারটা জানো না, তো আমি কোনো লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকতে চাই না। যেটা শুনে জিয়াং ফানের মনটাই ভেঙে যায়। অন্যদিকে জোয়ান আর লুসিয়াও তো স্কুটি করে বাসায় ফিরছিল। লুসিয়াও বলে, আমি তো কখনো কারোর সাথে ব্যাক সিটে বসিনি। জোয়ান বলে, এই তো এখনই বসেছো, আর মনে আছে আমি যখন ওই গুন্ডাগুলোর হাত থেকে তোমাকে বাঁচিয়েছিলাম তখন তো ব্যাক সিটেই করে আমার সাথে পালিয়েছিলে। ওরা তো গল্প করতে করতে বাসায় ফিরছিল, কিন্তু হঠাৎ করে ট্রাফিক পুলিশ ওদেরকে ধরে, কারণ লুসিয়াও তো হেলমেট পরেনি। ওরা তো বারবার সরি বলতে থাকে। পরের সিনে দেখি লুসিয়াও তো জোয়ানকে একটি জায়গায় নিয়ে আসে ওর আর্টের জন্য পরবর্তী ইন্সপিরেশন খুঁজতে। জায়গাটি অনেক বেশি সুন্দর ছিল, খুবই পিসফুল। তখন আমরা জানতে পারি লুসিয়াওয়ের মা যখন পেন্টিং করতে আসতো লুসিয়াওকেও সাথে করে এখানে নিয়ে আসতো, আর লম্বা সময় ধরে উনি এখানে বসেই নিজের পেন্টিং বানাতো। এখানের যে আঙ্কেল ছিল উনি তো লুসিয়াওকে অনেক আদর করতো। ওরা যখন একসাথে কথা বলছিল তখন আঙ্কেলের ছেলে এসে লুসিয়াওকে রিকোয়েস্ট করে গাছ থেকে ওর ঘুড়িটি নামিয়ে দেওয়ার জন্য, কারণ ওর ঘুড়িটি গাছে আটকা পড়ে গিয়েছে। লুসিয়ার তো হাইট ফোবিয়া ছিল, অত ভয়ে গাছে উঠতে পারে না। তখন জোয়ানি গাছ থেকে ওই ঘুড়িটি নামানোর চেষ্টা করে, কিন্তু তখনই ও পা পিছলে পড়ে যেতে নেয়। লুসিয়াও ওকে ক্যাচ করতে আসে, কিন্তু এর ফলে দুজনই নিচে পড়ে যায়। পরের সিনে দেখি আঙ্কেল জোয়ানকে বলে, লুসিয়াকে দেখে মনে হচ্ছে ও তোমাকে অনেক বেশি পছন্দ করে, কারণ আগে কখনো এখানে ও কাউকে ওর সাথে নিয়ে আসেনি। ও ছোটবেলায় ওর মায়ের সাথে এই জায়গায় আসতো, ওর মাকেও অনেক ভালোবাসতো। ওর মায়ের পর তুমি সেকেন্ড পার্সন যার সাথে লুসিয়াও এখানে এসেছে। এখানে ওরা দুজন একসাথে খুব ভালো সময় কাটায়। লুসিয়াও তো জোয়ানের কোম্পানি চাচ্ছিল। লুসিয়া জোয়ানকে বলে, আমার তো মনে হচ্ছে আমার মাকে আমি ভুলে যাচ্ছি। যেটা শুনে জোয়ানের মনটা অনেক খারাপ হয়ে যায়। আমারও সেম মনে হচ্ছে, আমি আস্তে আস্তে আমার বাবার ভয়েস ভুলে যাচ্ছি। আমি চাই না আমার মেমোরি থেকে আমার বাবার ভয়েস, বাবার সাথে কাটানো মুহূর্তগুলো কখনোই মুছে যাক। এরপর তো জোয়ানকে ওর পেন্টিং দেখায়, যেটা থেকে জোয়ান অনেক বেশি শকড হয়ে যায়, কারণ লুসিয়া অনেক ভালো আর্ট করে। জোয়ান বলে, তুমি কি আমার পেন্টিং করেছো? লুসিয়া বলে, আমি বুঝতে পারছি না আমি কি করব। আমি পেন্সিল হাতে নিলে আমার মাথায় তুমি ঘুর ঘুর করো, তুমি আমার আসল ইন্সপিরেশন। যেটা শুনে জোয়ান তো ব্লাশ করতে থাকে। পরের সিনে ওরা দুজনই বাসায় ফিরে আসে। লুসিয়া ওকে ধন্যবাদ জানায় আজকে ওকে এত সময় দেওয়ার জন্য। এরপর তো দুজনই দুজনের রুমে চলে যায়। ওদের বন্ডিংটাও আগের থেকে অনেক স্ট্রং হয়ে গিয়েছে, দুজনেই দুজনের কোম্পানি এনজয় করছে। এরপর ও যখন ওর রুমে আসে তখন ওখানে ওর মাকে দেখতে পায়, আর বলে, এখানে থাকতে থাকতে হয়তো তোমার এখানে থাকার অভ্যাস হয়ে গিয়েছে। আর তোমার গ্র্যান্ডমার কি খবর? তোমার গ্র্যান্ডমার সার্জারির জন্য আমি টাকা ম্যানেজ করেছি, তো কিডনি ডোনারেরও ব্যবস্থা করছি। আমি তোমাকে যা প্রমিস করেছি আমি সেটা পূরণ করেছি, এখন তোমার পালা। এটা শুনে জোয়ান পুরো চুপ হয়ে যায়। তখন গুয়ান রেগে বলে, তুমি কি ভেবে ওর সাহায্য করছো? তখনই ওখানে লুসিয়াও আসে, আর লুসিয়াকে দেখে খুয়ান সাথে সাথেই নিজের এক্সপ্রেশন চেঞ্জ করে ফেলে। লুসিয়া জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? গুয়ান বলে, তোমরা তো অনেক লেট করে বাসায় ফিরেছো, আমার তো টেনশন হচ্ছিল। এটা বলে উনি রুম থেকে চলে যায়। লুসিয়াও তখন জোয়ানকে ওই পেন্টিংটি দেয়, যেটা দেখে একটু অবাক হয়। তুমি তো প্রফেসর শিনের জন্য নিজের পোর্টফোলিও রেডি করছো। লুসিয়া বলে, না, এটা আমি তোমার জন্যই বানিয়েছি। যেটাতে ও প্রচন্ড খুশি হয়ে যায়। লুসিয়া জিজ্ঞেস করে, মিস গুয়ান কেন তোমার রুমে এসেছিল? জোয়ান তো মিথ্যে বলে, আমাকে জিজ্ঞেস করছিল আমার স্টাডি কেমন চলছে। লুসিয়া বলে, উনি কি তোমাকে বকাবকি করছিল? জোয়ান বলে, না না, উনি আমার স্পন্সর। আমি আরো ভালোভাবে স্টাডি করার চেষ্টা করব, যাতে করে ভালো ভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারি। লুসিয়া যখন চলে যায় তখন আমরা দেখি গুয়ান আবারও জোয়ানের রুমে আসে, আর বলে, ও কি আমাদের কথা শুনেছে? জোয়ান বলে, না। গুয়ান বলে, হলে ও এই রুমে কেন এসেছিল? জোয়ান বলে, এমনিতে এসেছিল। তখন ওর মা বলে, আমার কেন মনে হচ্ছে তুমি লুসিয়াকে পছন্দ করো, যার কারণে সবসময় আমার কথার এগেনস্টে যাও। তোমার উচিত আমার কথা শোনা, আর তুমি যদি লুসিয়ার ভালো চাও তাহলে আমি যেটা বলছি তোমার সেটাই করা উচিত। আর টেবিলের উপর ওই পেইন্টিংটি দেখে ছিঁড়ে ফেলে, যেটাতে অনেক বেশি কষ্ট পায়। ওর মাকে তো থামানোর চেষ্টা করে, কিন্তু ওর মা ওর চোখের সামনে লুসিয়ার পেইন্টিংটি ছিঁড়ে ফেলে। পরের সিনে আমরা দেখি সোয়ান ম্যাংকে জিজ্ঞেস করে, আচ্ছা ওই দিনের পর কি তুমি আর জিয়াং ফান রিলেশনশিপে চলে গিয়েছো? ম্যাং বলে, না, আমাকে প্রপোজ করেছে, আমি কি রাজি হয়ে যাব? লং ডিস্টেন্স রিলেশনশিপ এতটা সহজ হয় না। প্রথমে তো ও আমাকে প্ল্যান বানিয়ে দেবে কিভাবে রিলেশনশিপ চলবে। সোয়ান বলে, তার মানে তুমি ওকে রিজেক্ট করনি, তুমি ওকে পছন্দ করো, তাই তো? ম্যাং বলে, হ্যাঁ, একটু একটু করি। তখন আমরা দেখি জিয়াং ফান সাইড থেকে ওদের কথা শুনছিল। সোয়ান জিজ্ঞেস করে, আচ্ছা ও যখন তোমাকে প্রপোজ করেছিল তখন তোমার ফিলিংস কিরকম ছিল? ম্যাং বলে, কারোর উপর যদি তোমার ক্রাশ থাকে তাহলে সবার আগে তোমার বডি রিয়েক্ট করে, এরপর ব্রেইন কাজ করে। ব্রেইন না ভেবে ওর জন্য তোমার কনসার্ন ফিল হয়। জিয়াং ফান একটু অবাক হয়ে বলে,
আচ্ছা, তার মানে কি আগে বডি রিয়েক্ট করে, কিন্তু কিভাবে? তখন তো ম্যাং অনেক রেগে যায়। তুমি লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলে, আর ওকে বকাবকি করতে থাকে। লুসিয়াও তখন সোয়ানের জন্য জুস নিয়ে আসে, আর ওর অন্য হাতে ড্রিঙ্ক ছিল। সোয়ান বলে আমিও ড্রিঙ্ক করতে চাই। লুসিয়াও বলে তুমি এখনো ছোট বাচ্চা, যেটা শুনে ও একটু রেগে যায়। তুমি আমাকে বাচ্চা কেন বলছো? লুসিয়া তখন বলে আমি তোমাকে যে পেন্টিংটি দিয়েছিলাম সেটা আমারও ভালো লেগেছে। যদি তুমি আমার হেল্প না করতে তাহলে কখনোই আমি এটা কমপ্লিট করতে পারতাম না। তোমার কি পেন্টিংটি ভালো লেগেছে? যেটা শুনে ওর মনটা একটু খারাপ হয়ে যায়, কারণ ওর মা তো ওই পেন্টিংটি ছিঁড়ে ফেলেছে। লুসিয়াও বলে চুপ করে আছো কেন? তার মানে ভালো লাগেনি? সোয়ান বলে না না, আমার তো অনেক ভালো লেগেছে। একটু পর ওখানে তো শপের আঙ্কেল আসে, আর জোয়ানকে বলে তুমি চাইলে এখান থেকে ড্রিঙ্ক করতে পারো। অন্যদিকে আমরা গুইয়ানকে দেখি, উনি লুসিয়াওয়ের রুমে এসে ওর পোর্টফোলিও চেঞ্জ করে দেয়। এদিকে আমরা দেখি জোয়ান ড্রিঙ্ক করে ও বাচ্চাদের মতো আচরণ করতে থাকে, যেটাতে লুসিয়া একটু অবাক হয়ে যায়। ওকে ড্রিঙ্ক কে দিয়েছে? ও তো অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিল, যেটাতে লুসিয়া অনেক বেশি আপসেট হয়ে পড়ে। আমি বলেছিলাম তোমাকে ড্রিঙ্ক না করতে। ও তো ঠিকভাবে হাঁটতেও পারছিল না। তখন লুসিয়াও বলে তুমি এত ড্রিঙ্ক কেন করেছো? তখন জোয়ান বলে আমি অনেক বেশি স্যাড, আমি তো অনেক অনেক খারাপ করেছি, যেটার জন্য আমার এখনো গিল্টি ফিল হচ্ছে। আমার তো মনে হচ্ছে আমি একটা জিনিসের জন্য সবকিছু স্যাক্রিফাইস করে দিয়েছি। আমি আসলে খুব খারাপ একটা মানুষ। তখন লুসিয়াও বলে আমি কি ভালো মানুষ নাকি? তখন জোয়ান বলে না, তুমি খুব ভালো। হয়তো তুমি নিজে বুঝতে পারছো না, কিন্তু তুমি আসলেই ভালো, অনেস্ট, কাইন্ড। যাই হয়ে যাক না কেন, তুমি কখনোই খারাপ মানুষ হবে না। লুসিয়াও বলে তুমি তো ঠিকমতো মানুষ চিনতে পারো না। জোয়ান বলে যারা আমার কেয়ার করে সবাই ভালো, তুমি, জিয়াংফান, ম্যাং, সবাই। আমি তোমাদের সবাইকেই ভালোবাসি। একমাত্র আমিই খারাপ, যার কারণে আমি তোমাদের সাথে এখন ভালো ব্যবহার করার চেষ্টা করছি। আমি তো তোমাকে অনেক হার্ট করেছি, এখন আমি হেল্প করতে চাই যাতে করে আমার গিল্টিনেসটা একটু কম হয়। এরপর তো লুসিয়া ওকে বাসায় নিয়ে আসে। পরদিন তো লুসিয়াওয়ের ইন্টারভিউ ছিল। সোয়ান জিজ্ঞেস করে তুমি তোমার পোর্টফোলিও নিয়েছো তো? লুসিয়াও বলে হ্যাঁ। জোয়ান বলে নিশ্চয়ই তুমি এবার সিলেক্ট হবে, আর ওকে মোটিভেট করতে থাকে, যেটাতে লুসিয়াও খুশি হয়ে যায়। এরপর জোয়ান যখন ওর রুমে আসে তখন ওর মা বলে আমাদের ডিল কমপ্লিট হয়ে গিয়েছে, এখন তুমি তোমার বাসায় যেতে পারো। তখন ও জানতে পারে ওর মা তো লুসিয়াওয়ের আসল পোর্টফোলিও চেঞ্জ করে দিয়েছে, যাতে করে প্রফেসর শিনোকে রিজেক্ট করে দেয়। আর জোয়ানের রুমে ওর আসল পেইন্টিং গুলো রেখে দিয়েছে, যাতে করে সব ব্লেম জোয়ানের উপরই আসে, যেটাতে জোয়ান অনেক বেশি রেগে যায়। ও তো ওই পেইন্টিং গুলো নিয়ে লুসিয়াওয়ের কাছে যেতে নেয়। তখন ওর মাকে যেতে দেয় না। যদি তুমি লুসিয়াওয়ের কাছে যাও তাহলে আমি তোমার গ্র্যান্ডমার মেডিকেল বিল দেওয়া অফ করে দেব। কিন্তু এবার জোয়ান ওনার কথাতে ভয় পায় না। আমাদের ডিল শেষ হয়ে গিয়েছে, এখন তুমি আমার আর গ্র্যান্ডমার থেকে দূরে থাকবে, না হলে কিন্তু তোমার আসল চেহারা আমি সবার সামনে নিয়ে আসবো। এরপর ও বাসা থেকে বের হয়। রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল। ও গাড়ি থেকে নেমে তখন দৌড়তে থাকে। এরপর দেখি ও তো লুসিয়াওয়ের আগেই ওখানে পৌঁছে যায়, আর প্রফেসর শিনকে লুসিয়াওয়ের পেইন্টিং গুলো দেয়। ও তো ভুল করে অন্য পোর্টফোলিও নিয়ে এসেছে, আর ওনাকে রিকোয়েস্ট করতে থাকে যাতে করে ওকে একটা বার সুযোগ দেওয়া হয়। ও আসলে আর্টিস্ট হতে চায়, ও অনেক কষ্ট করছে নিজের স্বপ্ন পূরণ করার জন্য। প্রফেসর শিন বলে আমি তো ওকে রিজেক্ট করিনি, আমি ওর সাথে একটু স্ট্রিক্ট হয়েছি এজন্য, যাতে করে ও নিজের আসল ইন্সপিরেশন খুঁজে পায়। এরপর বলে আসা পর্যন্ত তুমি কি এখানে ওয়েট করবে? সোহান বলে না, আমার কিছু কাজ আছে। এটা বলে ও চলে যায়। পরের সিনে যখন লুসিয়াও আসে, প্রফেসর শিন তখন ওর ইন্টারভিউ নেয়। লুসিয়াও তো এখানেই একটা পেইন্টিং কমপ্লিট করে। প্রফেসর শিন তোর খুব প্রশংসা করে, তোমার টেকনিক আর ইমোশন খুবই ইউনিক, কিন্তু ইমোশন কন্ট্রোল করে তোমার পেইন্টিং বানাতে হবে। আর ওর পোর্টফোলিওর কথা জিজ্ঞেস করে। লুসিয়াও দেখতে পায় ও তো ওর আসল পোর্টফোলিও আনতেই ভুলে গিয়েছে। তখন প্রফেসর সিং বল আমি তোমার আসল কাজগুলো দেখেছি, তুমি আসার আগে একটা মেয়ে এসে তোমার ওই পেইন্টিং গুলো দিয়ে যায়। লুসিয়া তো অনেক বেশি শকড হয়ে যায়, কে এসেছিল? প্রফেসর সিনের বর্ণনা শুনে বুঝতে পারে নিশ্চয়ই জুয়ানি এসেছে। এরপর তো ও বাসায় এসে জুয়ানের সাথে দেখা করতে যায়, কিন্তু তখন দেখতে পায় মেইড ওর রুম ক্লিন করছে। আর জুয়ানের কথা জিজ্ঞেস করলেও জানতে পারে জুয়ান তো হসপিটালে। তখন ও ডাস্টবিনের মধ্যে ওর আঁকা ওই পেইন্টিংটি দেখতে পায়, যেটা টুকরো টুকরো অবস্থায় ছিল, যেটা তো প্রচন্ড শকড হয়ে যায়। এরপর রুমে এসে ওই পেইন্টিংটি জোড়া লাগানোর চেষ্টা করছিল। তখন ওখানে আন্টি লান আসে আর বলে তুমি আমাকে যে ইনভেস্টিগেট করতে বলেছিলে, আমি তো বেশ কিছু শকিং ইনফরমেশন পেয়েছি। মিস গুইয়া আগে ম্যারিড ছিল, ওনার তো একটা মেয়েও আছে। মেয়েটি কি জানো? মেয়েটি আর কেউই না, জুয়ান। যেটা শুনে তো ও প্রচন্ড শকড হয়ে যায়। তখন লান বলে আমার তো মনে হচ্ছে এই মা মেয়ে মিলে আমাদের সবাইকে বোকা বানানোর চেষ্টা করছে। লুসিয়া তো কোনোভাবেই এটা বিশ্বাস করতে পারছে না। যদি জুয়ানের এরকম কোনো ইন্টেনশনই থাকে, তাহলে কেন প্রফেসর শিনের কাছে আমার পেইন্টিং গুলো নিয়ে গেল, আমাকে বারবার সাহায্য কেন করলো, আর এ কথা ও আমার কাছ থেকে কিভাবে লুকোতে পারলো? আজকের পার্টি এখানেই শেষ করছি। পরের পার্টি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সাথে কানেক্ট থেকো। সবাই ভালো থেকো, বাই।